খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়লাম। এখন গাড়িতে আছি, বাপি, মা আর আমি যাচ্ছি। পিউ তো গাড়িতে উঠলেই বমি করে, ওই জন্য অত দূরও একদমই যেতে পারে না। এখন রাস্তাতে না প্রচুর জ্যাম হয়েছিল। বিকেল 5টা থেকে ডাক্তার দেখবে আর কি। এখন আমরা সাঁতরাগাছিতে আছি, তখনই বেজে গেছে প্রায় 4:30টার মতো। ওটাই চিন্তা হচ্ছিল যে এত তাড়াতাড়ি কি করে পৌঁছাবো। আমরা যাব সেই সল্ট লেকে। এই যে দেখো এখন আবার রাস্তাটা ফাঁকা হয়ে গেল, আবার যাচ্ছি। একদমই পৌঁছে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। একদম ডাক্তার দেখানো হয়ে গেছে, আর বাবাই চলে এসেছিল অফিস থেকে। ওর আবার ডিউটিও আছে। ও খানিকক্ষণের জন্য অফিস থেকে বেরিয়ে একবার ডাক্তারটা দেখিয়ে নিল আর কি, পাশেই তো ওর অফিস। এই যে আমরা ডাক্তার দেখিয়ে বসে আছি। মায়ের তো খুবই খুশি আর কি। আমরা সামনেই ঘুরতে যাব বলছিলাম, তো ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাকে নিয়ে যাব কি না। তো ডাক্তার বলেছে হ্যাঁ, তো ওই জন্যই মা একটু খুশি হয়েছিল। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম, বাবাইকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম। অন্যদিন কিন্তু বাড়ি ফেরার সময় বাবাইও ফেরে। আসলে ওর অফিস থেকেও ছুটি হয়ে যায়, কিন্তু এবারে তো একদমই না, ও কালকে অফিস ছুটি, তো আজকে তোকে অফিসে যেতেই হবে। আমার বিয়ে কিন্তু 6 মাস হতে যায়, আমি এখনও বিয়ের উপহার পাচ্ছি আর কি। বাবাই যেই হসপিটালে জব করে সেখানকার একজন ডাক্তার আমাকে এই উপহারটা দিয়েছে। বিয়েতে তো উনি আসতে পারেননি, আর বাপিকে নিয়ে গেছিলাম। বাপিকে ওই ডাক্তারের কাছে দেখালাম আর কি। আমি তো ভীষণই খুশি হয়েছি এই উপহারটা পেয়ে। এখনও ভালো লাগে যে বিয়ের 6 মাস এখনও হয়নি, এখনও টুকটাক করে উপহার পাচ্ছি। এইরকম আরও একদিন হয়েছিল, একদম রিসেপশন মিটে যাওয়ার পর বাবাই অফিস গেছিলো, আর একজন ডাক্তার 5,000 টাকা পাঠিয়েছিল আমার জন্য, তিনিও আসতে পারেননি। তো এই টুকটাক গিফট পেতে বেশ ভালোই লাগে। এই যে বাড়ি চলে এলাম, রুমালি রুটি আর চিলি চিকেন নিয়ে বসে পড়লাম। এখন সবাই মিলে ডিনারটা করে নেব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।